আগস্ট মাসের লাখ টাকা সূর্যাস্তের মাস্টার প্ল্যান, সব ভ্যারাইটি এক ভিডিওতে। যে সকল কৃষক ভাইরা এই মুহূর্তে আগাম ফুলকপির জাত চাষ করতে যাচ্ছেন, মালিক সিডসের বেশ কয়েকটি আগাম ফুলকপির জাত রয়েছে। তার ভিতরে সামার হোয়াইট, কিরণ, হোয়াইট মার্বেল, হোয়াইট মাউন্টেন, হোয়াইট 55, মালিক 50, সুবর্ণ, শ্রাবন্তী ও সুপার 60 এই জাতগুলো আপনার নির্দ্বিধায় বেছে নিতে পারেন আপনাদের ফুলকপির প্রজেক্টের জন্য। আপনারা জানেন যে আগস্ট মাসে টমেটোর আগাম চাষটা শুরু হয়ে থাকে। মালিক সিডসের বেশ কয়েকটি জাত রয়েছে যে জাতগুলো আপনারা এই আগস্ট মাসে চাষ শুরু করতে পারবেন। তার ভিতরে রয়েছে জেসিকা সুপার, লম্বা বা ডিম আকৃতি শেপের ভিতরে রয়েছে TM 1220, এটা কিন্তু একটা খুব পপুলার জাত। আপনারা চাইলে পরে এই জাতটা এখন চাষ করতে পারেন। তাছাড়া বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী টমেটোর জাত যেটা বাহুবলী, সেটাও আপনারা এই আগস্ট মাস থেকে শুরু করতে পারেন। তাছাড়া রেড জুয়েল, সাওয়ার কিং এবং যারা একটু টক জাতের ভিতর টমেটো খুঁজতেছেন, গোল শেপ হবে কিন্তু একটু খাস কাটা হবে, তাদের জন্য রয়েছে আমাদের আমির। এই জাতগুলো কিন্তু আপনারা আগস্ট মাসে নির্দ্বিধায় চাষ করতে পারেন। তাছাড়া যদি আপনি মনে করেন যে এই মুহূর্তে আপনি ফুলকপিও করবেন না বা টমেটো করবেন না, আপনি সেই ক্ষেত্রে আমাদের বাঁধাকপিগুলো জাত চাষ করতে পারেন। সেগুলোর ভিতর যেমন রয়েছে অ্যাটলাস 70, বাম্পার 60, অ্যাটলাস 2020 এবং বল শেপের ভিতরে রকহেড। এই জাতগুলো কিন্তু আপনি এখন নির্দ্বিধায় চাষ করতে পারেন। যে সকল কৃষক ভাইরা এখন মিষ্টি কুমড়া দিয়ে আপনার প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের বেশ কয়েকটা ভ্যারাইটি রয়েছে। তার ভিতরে আছে ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়াটা কিন্তু ছোট জাতের ভিতরে এবং মাচা এবং মাটিতে দুইভাবে চাষ করতে পারবেন। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এই ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়া কিন্তু একটা অতিরিক্ত চাহিদা রয়েছে। কিছুদিন যাবত আমাদের এটা স্টক আউট ছিল, আমরা এটা আবার রিস্টক করেছি। এটা কিন্তু মাল সীমিত পর্যায়ে, আপনারা চাইলে পরে এটা দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন। তাছাড়া আমাদের রঙ্গিলা রয়েছে এবং লাকি, যেটা 5 থেকে 7 কেজি মতন ওয়েট হয়, এটা আপনারা মাটিতে করতে পারবেন। লাকির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার স্পটেড মিষ্টি কুমড়া আর কি। এছাড়া আপনারা যারা কালোর ভিতরে বড় খুঁজতেছেন তাদের জন্য রয়েছে বিশাল, এবং স্পটের ভিতরে একটু ছোট খুঁজতেছেন 4 থেকে 5 কেজি ওয়েটের মিষ্টি কুমড়া, সেটার জন্য আপনাদের কিন্তু পরশ জাতটা খুব পছন্দশীল হতে পারে। এবং ব্ল্যাক স্টোনের মতন আমাদের আরেকটা জাত রয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক সুইট। আপনারা চাইলে পরে এই জাতগুলো নির্দ্বিধায় চাষ করতে পারেন। আপনারা যারা এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন যে আপনারা ঝিঙ্গা দিয়ে আপনাদের প্রজেক্টটা শুরু করতে চান বা আপনারা কোনো কিছু সাথী ফসল হিসেবে ঝিঙ্গা চাষ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কয়েকটা জাত রয়েছে, যেমন সুরেখা, এদিকে আছে রামান, দিশারি এবং সাগর। এই প্রত্যেকটা জাতি কিন্তু বাংলাদেশ মার্কেটে একটি ভাইরাল জাত। আপনি চাইলে পরে আপনার এই ঝিঙ্গার প্রজেক্টটা আমাদের মালিক সিডসে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে শুরু করতে পারেন। যারা এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন যে একটু চাইনিজ সবজি যেমন ব্রোকলি দিয়ে আপনাদের প্রজেক্টটা শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য মালিক সিডসে 2টা ব্রোকলির জাত রয়েছে। তার ভিতরে একটি আছে গ্রিন ক্রাউন এবং আরেকটি আছে ট্রপিকানা। আপনারা চাইলে পরে এই 2টা জাতি এখন ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনারা আশার ফল পাবেন। জানেন যে আগস্ট মাসেও কিন্তু বৃষ্টির একটা প্রভাব থাকে, যে এই টাইমটাতেও কিন্তু মরিচের দামটা একটু বেশি থাকে। যারা এই মুহূর্তে মরিচের প্রজেক্টের দিকে ফোকাস করতে যাচ্ছেন বা মরিচের প্রজেক্ট দিয়ে আপনার কৃষি যাত্রা শুরু করতে যাচ্ছেন, তারা কিন্তু মালিক সিডসের মরিচের জাতগুলো নির্দ্বিধায় বেছে নিতে পারেন। আমাদের বিভিন্ন বেশ কয়েকটি জাত রয়েছে এই মাসে চাষ উপযোগী, যেমন তার ভিতর সুপার হট, কোবরা, দুর্দান্ত, বিজলি প্লাস এবং অতিরিক্ত বৃষ্টি সহনশীল একটা মরিচের জাত রয়েছে, সেটা হচ্ছে মিসাইল। আপনারা চাইলে পরে এই মিসাইল জাতটা দিয়েও আপনাদের মরিচের প্রজেক্ট শুরু করতে পারেন। তাছাড়া আমাদের আরও রয়েছে বিজলি গোল্ড, বিজলি প্লাস 2020, ডাউই, দীপা। এবং যারা আমাদের এই ভিডিওটা চট্টগ্রাম এরিয়ার দিক থেকে দেখছেন, তাদের জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল ভ্যারাইটি রয়েছে, সেটা হচ্ছে ইন্দিরা। এটা কিন্তু শুধুমাত্র যারা চট্টগ্রাম বেজে রয়েছেন তাদের জন্য এটা উপযুক্তি। আপনারা কিন্তু চাইলে পরে এই জাতগুলো দিয়েও আপনাদের মরিচের প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন। আমরা জানি যে তরমুজ একটি শীতকালীন ফসল, কিন্তু তরমুজ কিন্তু এখন 12 মাসকালই চাষ হয়ে থাকে, এবং শীতকালের থেকে এই টাইমটাতে এগুলোতে আমরা দেখেছি যে অনেক দামটা বেশি থাকে। আপনারা কিন্তু চাইলে পরে ঘেরের পাড়ে বা জমিতে মাচা করে মালিক সিডসের বেশ কয়েকটি তরমুজের জাত রয়েছে, যেটা আপনারা এখন চাষ করতে পারেন। তার ভিতর রয়েছে আমাদের আস্থা, যেটা এখন বর্তমান মার্কেটে 2টা প্যাকেটে অ্যাভেলেবেল, একটা হচ্ছে 50 গ্রাম এবং একটা হচ্ছে 10 গ্রাম। আপনারা চাইলে পরে এই আস্থা জাতটা চাষ করতে পারেন, যেটা হচ্ছে ড্র কাটার ভিতরে। এবং কালোর ভিতরে আমাদের 2টা জাত রয়েছে, সেটা হচ্ছে মার্সেলো এবং মার্সেলো গোল্ড। আপনারা চাইলে পরে কিন্তু এই 4টা জাতের ভিতরে আপনার এলাকার চাহিদা অনুযায়ী আপনি তরমুজ চাষ করতে পারেন। আপনারা যারা এই মুহূর্তে আগাম গাজর চাষ করতে চান, তাদের জন্য মালিক সিডসের একটি ভ্যারাইটি রয়েছে, সেটা হচ্ছে অরেঞ্জ ইসমাইল। আপনারা চাইলে পরে আপনাদের প্রজেক্টে এই জাতটি দিয়ে শুরু করতে পারেন। আপনারা যদি মনে করেন যে এইগুলো চাষ না করে আমি একটু ওলকপির দিকে শিফট করব বা ওলকপি জাত চাষ করতে চাই, তাহলে পরে কিন্তু আপনারা আমাদের মালিক সিডসের 2টা জাত রয়েছে, সেটা হচ্ছে কুইক স্টার এবং মালিক 46।
এই দুইটা জাত আপনার নির্দ্বিধায় বেছে নিতে পারেন। যে সকল কৃষক ভাইরা এই মুহূর্তে ঢেঁড়স চাষ করার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু নির্দ্বিধায় মালিক সিডসের ঢেঁড়সের জাতগুলো বেছে নিতে পারেন। মালিক সিডসের রয়েছে বেশ কয়েকটি ঢেঁড়সের জাত, তার ভিতর হচ্ছে এলেনা এই মুহূর্তে আপনি চাষ করতে পারবেন, নান 2006টা চাষ করতে পারবেন, মৌসুমী চাষ করতে পারবেন এবং দুর্দান্ত এই চারটি জাত আপনি কিন্তু এই মুহূর্তে চাষ করতে পারবেন। আপনারা যদি মনে করেন যে এই মুহূর্তে ঢেঁড়স চাষ করব না, আপনারা যদি একটু শশা চাষ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু মালিক সিডসের 3টা শশার জাত রয়েছে, তার ভিতরে হচ্ছে গ্রিনবার্ড, ময়নামতি এবং মালিক 2728। এই 3টা জাত কিন্তু আপনারা নির্দ্বিধায় বেছে নিতে পারেন। অনেক কৃষকরা কিন্তু আস্তে আস্তে বেগুন চাষের দিক থেকে একটু সরে এসেছেন, তার একটাই কারণ, সেটা হচ্ছে জেমিনি ভাইরাস। মালিক সিডস কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতন জেমিনি ভাইরাস সহনশীল একটি জাত আপনাদের মাঝে নিয়ে এসেছে, সেটা হচ্ছে মালিক সিডসের শ্যামা জাতের বেগুন। এই জাতটা কিন্তু আপনারা এই মুহূর্তে চাষ করতে পারবেন। তাছাড়া যারা গ্রিন বলটা চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে চাষ করতে পারবেন। এছাড়া আমাদের মালিক সিডসে আরও কয়েকটি বেগুনের জাত রয়েছে, তার ভিতর প্রীতম, ঈশিতা এবং পার্পেল কালারের ভিতরে যেটা হচ্ছে লম্বা বেগুন হয় সেটা যদি চাষ করতে চান সেটা কিন্তু কিং কোবরাটা চাষ করতে পারেন। কিং কোবরা কিন্তু আপনার আগাগোড়া এবং সব সমান পরিমাণে হবে এবং এটা কিন্তু খুবই কম পরিমাণ ফল বেঁকে যায় এবং সব ফলই কিন্তু এক শেপ ও সাইজের হয়। তাছাড়া আপনারা কিং কোবরার মতন একটি সবুজ জাত আমাদের রয়েছে, সেটা হচ্ছে গ্রিন লং। এই জাতটাও কিন্তু আপনারা আপনাদের প্রজেক্টের জন্য নির্বাচন করতে পারেন। যে সকল কৃষক ভাইরা এখন এই মুহূর্তে লাউ চাষ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, মালিক সিডসে কিন্তু বেশ কয়েকটি আলোড়ন সৃষ্টিকারী লাউয়ের জাত রয়েছে, তার ভিতরে হচ্ছে পল্লবী এবং সুপার গ্রিন। এই দুইটা জাত কিন্তু খুবই মারাত্মকভাবে ভাইরাল এবং খুবই পপুলার দুইটি জাত। আপনারা চাইলে পরে এই দুইটি জাত চাষ করতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু মুকুট জাতের এই কদু লাউটাও চাষ করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু এই মাসে চাইলে পরে করলা চাষ করতে পারেন। করলা কিন্তু একটা খুবই লাভজনক ফসল। আমরা দেখেছি যে বাজারে অন্যান্য সবজির দাম কমলে পরেও কিন্তু করলার দামটা একদম নিম্ন পর্যায়ে চলে আসে না, করলার দামটা কিন্তু একটা স্টেবলিশড পর্যায়ে থাকে এবং করলা চাষ করে কিন্তু অনেক কৃষকরাই লাভবান হয়েছেন। তারা কিন্তু এই মুহূর্তে আমাদের বিজয়া যে করলা জাতটি আছে তারা চাষ করতে পারবেন। তাছাড়া সালাম একটু মাঝারি সাইজের ভিতরে চাষ করতে আছেন তাদের জন্য কিন্তু আপন জাতটা চাষ করতে পারেন। আপন জাতটা কিন্তু এখন বাংলাদেশ মার্কেটে খুবই আলোড়ন সৃষ্টিকারী একটি করলার জাত। এছাড়া যারা লম্বা জাতের করলা চাষ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ক্যাপ্টেন আছাদ যে জাতটি রয়েছে সেটা কিন্তু আপনি এখন চাষ করতে পারেন। আপনি জানেন যে লম্বা জাতের করলার ভিতর খুবই ভাইরাল এবং খুবই পপুলার একটা জাত হয়ে গেছে ক্যাপ্টেন আছাদ। তাছাড়া আমরা রিসেন্টলি নতুন একটি করলার জাত এনেছি লম্বা, সেটা হচ্ছে আইলা। আপনি কিন্তু চাইলে পরে এই দুইটা জাত করলার জাত চাষ করতে পারেন। তাছাড়া যারা ছোট সেগমেন্টের ভিতর করলা চাষ করতে চান তারা কিন্তু গ্লোরি জাতটা চাষ করতে পারেন, কারণ জানেন যে গ্লোরি কিন্তু বাংলাদেশে মার্কেটে খুবই আলোড়ন সৃষ্টিকারী একটি করলার জাত। আপনারা চাইলে পরে এই গ্লোরি জাতটা চাষ করতে পারেন। তাছাড়া আপনারা এই মুহূর্তে দুর্বার করলা জাতটিও চাষ করতে পারেন। দুর্বার নিয়ে আর বেশি না কথা বলাই ভালো, কারণ এটা আপনারা সবাই জানেন এটা ফলন কেমন হয়, সাইজ কেমন হয়, আপনারা আশা করি সবাই জানেন। এছাড়া মার্কেটে খুব আলোড়ন সৃষ্টিকারী একটি করলার জাত সেটা হচ্ছে আলিশা, যে জাতটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে পরে এই জাতটিও চাষ করতে পারেন। অনেক কৃষক ভাইরাই হয়তোবা এই মুহূর্তে মাচা জাতীয় সবজির জন্য প্রস্তুতি হচ্ছেন, আপনারা হয়তোবা মাচা তৈরি করে ফেলেছেন অথবা মাচা তৈরি করছেন। আপনারা চিন্তা ভাবনা করছেন যে এই যে সবজিটা বা যে গাছটা এটা মাচায় ওঠার আগ পর্যন্ত যদি কিছু চাষ করে আপনার এই জমির খরচটা উঠায় আনা যেত, তারা কিন্তু এই মুহূর্তে নির্দ্বিধায় সাথী ফসল হিসেবে মূলাটা চাষ করতে পারেন। মালিক সিডসের এই মুহূর্তে 3টা মূলার জাত রয়েছে, সেটা হচ্ছে এক মালিক 33, মালিক 13 এবং কেটিএক্স। এই 3টা জাতি কিন্তু আপনি এই মুহূর্তে সাথী ফসল হিসেবে কোনো মাচার তলায় বা মাচার নিচে অথবা আপনার মেন প্রজেক্টেও কিন্তু এই মুহূর্তে এই আমাদের এই যে 3টা জাত রয়েছে মূলার, এই 3টা জাত চাষ করতে পারবেন। এই 3টা জাতই বৃষ্টি সহনশীল জাত। আপনারা চাইলে নির্দ্বিধায় এই মূলা 3টা জাত চাষ করতে পারেন। অথবা আপনার চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে যে আপনি সবই ধরনের ফল করছেন, আপনি একটু অন্য ধরনের ফল চাষ করতে যাচ্ছেন, অন্য ধরনের সবজি চাষ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য হইতে পারে বরবটি হইতে পারে, সেই ক্ষেত্রে ধুন্দল হইতে পারে বা ঝিঙ্গাও চাষ করতে পারেন। মালিক সিডসের কিন্তু বেশ কয়েকটি বরবটির জাত রয়েছে, সেটা হচ্ছে লম্বা। যারা মাচাই চাষ করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে মালিক সিডসের 2টি জাত, একটি হচ্ছে বান্টি এবং রিসেন্টলি আমরা একটি নতুন জাত এনেছি সেটা হচ্ছে রুদ্র। আপনি চাইলে পরে কিন্তু এই 2টা জাত নির্দ্বিধায় এই মুহূর্তে মাচাতে চাষ করতে পারেন। আবার অনেকের কাছে মাচা দেওয়াটা হ্যাসেল মনে হইতে পারে, তাদের জন্য কিন্তু মালিক সিডসের 2টা খাটো জাতের গাছের বরবটি রয়েছে, সেটা হচ্ছে আনন্দ এবং আনন্দ 2। এটা কিন্তু আপনার গাছ বেশি লম্বা হবে না, এটা আপনার হাঁটু সমান পর্যন্ত গাছ হবে এবং ফলন যদি বলেন যে ফলন কিন্তু
একদম সেমই পাবেন। আপনি মাচায় যেরকম পাইতেন এবং এই খাটো গুলচা গাছটিতে সেই একই রকমের ফল পাবেন। আপনারা কিন্তু চাইলে পরে এই মুহূর্তে ধুন্দলও চাষ করতে পারেন। ধুন্দল কিন্তু একটা লাভজনক ফসল। ধুন্দলে কিন্তু রোগবালাই হয় না বললেই চলে। মালিক সিডসের বেশ কয়েকটি ধুন্দলের জাত রয়েছে, যেমন সেটার ভিতরে হচ্ছে সবুজ কালারের ভিতর যেটা, সেটা হচ্ছে আরতি রয়েছে এবং একটি দৃষ্টি রয়েছে, এবং সবুজ ডিপ সবুজের ভিতর যদি বলেন তাহলে পরে কিন্তু মালিক সিডসের তিলা জাতের এই ধুন্দলটা আপনারা এই মুহূর্তে নির্দ্বিধায় চাষ করতে পারেন। এছাড়া আপনারা এই মুহূর্তে চিচিঙ্গাও চাষ করতে পারেন। মালিক সিডসের কিন্তু মার্কেটে আলোড়ন সৃষ্টিকারী একটি চিচিঙ্গা জাত রয়েছে, সেটা হচ্ছে আশা। এই জাতটা আপনারা এই মুহূর্তে নির্দ্বিধায় চাষ করতে পারেন। আপনারা ভাবছেন যে আপনার প্রজেক্টের জন্য কোন জাতটা পারফেক্ট হবে বা এই মুহূর্তে আপনি কি চাষ করলে পরে লাভবান হবেন, সেটা জানার জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের একজন প্রতিনিধি আপনার কাছ থেকে বিস্তারিত শুনে যে পণ্যটা আপনার জন্য লাভবান হবে সেই পণ্যটাই আপনাকে সাজেশন করবে।